সরকারি বাসে নামতে গিয়ে দুর্ঘটনায় জখম এক ব্যক্তি। বাসের জায়গায় পৃষ্ঠ হলো ব্যক্তির পা। বাগডোগরা বিহার মোড়ে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি শিলিগুড়ি যাওয়ার সময় বাগডোগরা বিহার মোড়ে যাত্রী নামাতে দাঁড়ালে কয়েকজন যাত্রী নামে হঠাৎ বাস পুনরায় ছাড়তে গেলে বাসের চাকায় ব্যক্তির পা ঢুকে যায়। ব্যক্তির আর্তনাদে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সুযোগ বুঝে বাস ছেড়ে পালিয়ে যায় বাস চালক। তবে বাসের কন্ডাক্টরকে আটক করে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। আহত ব্যক্তি ফজিলুর রহমান চোপড়ার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা ট্রাফিক গার্ড ও বাগডোগরা পুলিশ। তবে উনি বাসের যাত্রী ছিলেন না। বাসে উঠতে গিয়ে দুর্ঘটনা হয়েছে বলে বাসের কন্ট্রাক্টর জানান। আমরা এই ট্রাফিক গার্ডের এখানেই যেটাই জায়গাটা যেটা উদ্বোধন হবে সেজন্য আমরা এখানে বসেছিলাম। কিছুক্ষণ আগে একটা স্টেট বাস এনবিএসটিসি রায়গঞ্জ থেকে আসছে। হঠাৎ করে দেখি আমরা একটা চিল্লানোর আওয়াজ, তো আমরা তাকিয়ে দেখি একজন লোক পড়ে গেল নিচে। তো প্রথমে আমরা ভাবলাম কিছু নেই, কিন্তু আমরা যখন কাছে গেলাম আমরা দেখলাম যে লোকটা কি হলো। অ্যাকচুয়ালি প্রথমে এখানে রেড সিগন্যাল হয়েছিল, রেড সিগন্যাল হওয়ার জন্য বাসটা দাঁড়ালো। লোকটা নামতে নামতে হয়তো সিগন্যালটা গ্রিন হওয়াতে বাসটা একবারে এক্সিলারেটর দিয়েছে, যার জন্য কী হলো লোকটা অর্ধেক নেমেছে এবং তারপরেই একটা পা উনি পড়ে গিয়ে ট্রাকে বাসটা যে ছিলেন বিএসটিসির ওই টায়ারের ভেতরে ঢুকে গিয়ে একটা পা একদম পুরো রক্তাক্ত হয়ে মানে ভেতরের যে চামড়া হাড্ডি পুরো একদম বেরিয়ে গেছে। মানে যতটুকু এখন খবর আসলো যে হয়তো লোকটার পাটা অবধি কাটতে হবে। মানে খুব মর্মান্তিক ঘটনা, একটা দুঃখজনক ঘটনা। আপনার নাম? অলোক পাল। হলো এই দুর্ঘটনাটা? ব্যাপারটা হলো যে আমি আসছিলাম অমরপুর থেকে। কালকে আমি শিলিগুড়ি থেকে অমরপুর 1 নম্বর সার্ভিস নিয়ে যাই। আসার সময় আমার ঘুষপুকুর থেকে কিছু লোক ওঠে এবং দূরপাল্লার যারা প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে 5 জনকে আমি বিহার মোড়ে নামিয়ে দিই এবং ঘুষপুকুর থেকে কিছু প্যাসেঞ্জারকে তাদেরকে আমি সঠিক জায়গায় নামিয়ে দিই। এদিকে ট্রাফিক যখন লালবাতি যখন জ্বলা ছিল তখন আমার গাড়িটা দাঁড়ায় এবং আমি সুস্থভাবে সম্পূর্ণ আমার টিকিট কাটা প্যাসেঞ্জারকে আমি বাগডোগরায় নামিয়ে দিই এবং আমি পিছন দিকে যাই প্যাসেঞ্জার আগের 20 টাকা পেতো সেই টাকা দেওয়ার জন্য। কিন্তু আমার যেটা যেটা আমার আইডিয়া হচ্ছে গাড়িটা যখন মুভ করে তখন লোকটা এসে কোনো কারণে দৌড়ে গিয়ে উঠতে গিয়ে হাতটা স্লিপ কেটে পিছলে হয়তো চাকার নিচে পাটা চলে যায়। উঠতে গিয়ে উনি আমার বাসের প্যাসেঞ্জারই ছিল না। আমার যত প্যাসেঞ্জার টিকিট কাটা ছিল তাদেরকে আমি সঠিকভাবে সাবধানে ঠিক মতন আমি জায়গা মতন স্টপেজেই নামিয়ে দিয়েছি। স্টপেজ আগে পিছনে আমি নামাইনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ওই ব্যক্তি বাস থেকে নামতে যাচ্ছিলেন। বাস থেকে আরও অনেক মহিলা নেমেছিল বাচ্চা নিয়ে। তারা সুস্থভাবে যদি চলে গিয়ে থাকে তাহলে ওই লোকটা না নামলে আমি গাড়িটা কেন মুভ করবো? এবার ওই লোক যদি আমার প্যাসেঞ্জার হতো তাহলে একজনের জায়গায় আরও 2-3 জনের হতে পারতো। যদি প্যাসেঞ্জাররা সব একসাথে তারা ওপরে নামে, উনি আমার বাসের প্যাসেঞ্জারই ছিল না। উনি পিছন থেকে দৌড়ে এসে হ্যান্ডেল ধরে বাসের মধ্যে উঠতে যায়। তখনই পাস স্লিপ কেটে হ্যান্ডেলটা উনি যদি ছেড়ে দিত হয়তো পড়ে গেলে ছাল উঠে যেত। উনি হ্যান্ডেলটা ছাড়েনি, উনি রানিংয়ে উঠতে গিয়েই ঘটনাটা ঘটে গেছে। উনি জানেই না যে রানিং বাসে ওঠা যায়। চালক কোথায় আছে? চালক স্যার আমার কাছে কোনো খবর নেই। চালক কোথায় আছে? ঘটনার পর পলাতক। ঘটনার পরে চলে গেছে ওখান থেকে। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম খন্দকার।